গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই জানিও। আর আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আশা করছি ভালো আছি, কিন্তু জানি না তোমরা সবাই কেমন আছো। কিন্তু কেউ কমেন্টে কিছু বলো না, কে কেমন আছো। কেউ আমার সঙ্গে কথা বলতে হয়তো চাও না নাকি, সেই জন্য কমেন্ট করতে চাও না, জানি না। যাই হোক, কিছু একটা হবে। তো ঘুম থেকে উঠলাম সকাল সকাল, উঠে সোজা আমার ছাগলগুলোকে দেখছি। রাতের বেলা খুব চিৎকার করছিল ছাগলগুলো গরমের জন্য। আর রাতের বেলা এদের কেমন অভ্যেস হয়ে গেছে, মানে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ ছাগলগুলো মানে ঠিক থাকে। আমরা যদি ঘুমিয়ে যাই না, তাহলে চিৎকার করতে শুরু করে দেয়। সেই জন্য ছাগলগুলোকে না রাতে বাঁধি না, ছেড়ে দিয়ে রেখে দিই। আর আমরা যে ঘুমাই না, তার গেটের সামনে এভাবে বসে থাকে, মানে এক সাইডে বারান্দায়। আমরা তো ভিতরে ঘুমাই, আর বারান্দায় এরা বসে থাকে। তো তোমাদের দাদাভাই এদেরকে ফ্যান দিয়েছিল, যে রাতের বেলা গরম করবে, সেই জন্য মানে সারা রাত ফ্যানের নিচেই ছিল। আর সকালবেলা দেখছি ওখানেই বসে আছে, আর প্রচণ্ড গরম করছিল কিন্তু কয়দিন। এদিকে আমার স্নান করা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো স্নান করে এদিকে পুজোটা করলাম। আর এই যে টোটো, এটা হচ্ছে তোমাদের জানাইনি, এটা হচ্ছে আমার মানে বাপের বাড়ি থেকে এটা দিয়েছে, মানে জামাইকে দান দিয়েছে টোটো। আমাকে কামাই করে করে খাওয়াবে সেই জন্য টোটো দান দিয়েছে। তো টোটোকে পুজো করছিল, আর খুব সুন্দর গান হচ্ছিল। তো টোটোতে গান দিয়েছিল, আমি সকালবেলা পুজো করছিলাম, তো দেখছি মানে পুজো করছি, সেই সময় দেখছি গানটাও খুব সুন্দর দিয়েছে। তো গান শুনে না সত্যি মনটা খুব ভালো লাগলো সকালবেলা। আর সকাল সকাল এরকম ভক্তিমূলক গান শুনতে না সবারই ভালো লাগে। তো এদিকে মানে টোটোর পুজো পুজো তো ও করে টোটোর, একটু ধূপকাঠি জ্বালায়, এটা আর কি। আর আমার ঘরে পুজো কমপ্লিট হয়ে গেছে, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আরও হচ্ছে গেছে ছাগলের পাতা আনার জন্য, জানো। এত ছাগলগুলোকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, মানে আমার থেকেও ও বেশি চিন্তা করে ছাগলগুলোকে নিয়ে। একটু যদি খাবার না থাকে, তাহলে চলে যাবে ছাগলের খাবার আনতে। তো এখানে আমাদের বাড়ির সামনেই ছিল আমার জেঠি শাশুড়ি হবে, তো ওদের একটা গাছ ছিল, পাকুড়ে গাছ। তো ওখান থেকে পাতা এনে দিয়েছে। আর আমি তো ঘাস নিয়ে আসি, তবুও ও নিয়ে আসে পাতা। কিন্তু পাকুড়ে পাতা না খুব ভালো গায়ে ছাগল, আমি দেখলাম এখানে এসে। কিন্তু আমাদের ওখানে যখন ছিল, তখন তো পাকুড়ে পাতা পাচ্ছিলাম না, আর অতটা খাওয়াচ্ছিলাম না, সবসময় ছাড়া থাকতো। আর এখানে বাড়ির সামনে একটা গাছ আছে, তো তো ওখান থেকে পেড়ে নিয়ে আসলো। আর এখানে সেরকম মাঠ নেই, মানে আমার বাপের বাড়িতে যেরকম বাড়ির সামনে মাঠ থাকতো, এখানেও মাঠ আছে, কিন্তু একটু দূরে আছে। আর এখানটা একটু কাছে, মানে এখানটা একটু দূরে আছে। আর আমার বাপের বাড়ি মানে বাড়ি থেকে বেরোলে জমি টমি এসব আছে। আর এখানে বাড়ি থেকে বেরোলে খালি বাড়ি আছে। তো সেই জন্য ঘাসটা মানে দেখা যায় না, পাতাটা দেখা যায়। ওই তোমাকে দেখেছি, সেটা ভাবতে হবে না। এটা কে? কোনটা? এই পিছনে বসে আছে, এটা আদা পাগলিটা। আদা পাগলি বানাচ্ছো? আদা পাগলি তো লাগবে এটা। আমরা এরকম ভিডিও করি না তো, আমি কি বাবু টাবু কি বলেছি, কি কথা বলছি, এরকম ভিডিও ছাড়বো না। এই নতুন নতুন ভিডিও করেছে, মুখটা এরকম দেখা যাচ্ছে কেন আমার? একটু উপরে করো তো, এভাবে করো, এভাবে এভাবে। একে ভিডিও করা শেখাচ্ছি, দেখো। হ্যাঁ, শিখে নাও। আমাদের ডাকিনটা আছে এখানে, কি জন্য বলে ডাকনি বলে, ডাকনি বলে, ডাকিনটা আছে ভালো। না ভালো করে বলতে পারো না, মানুষ মানুষের বলে ডাকনি বলে। এটা কি আটা লাগাচ্ছ না পাটা লাগাচ্ছ? কিছু বলো। আচ্ছা, আমি আজকে একে ব্লগ করতে দিয়েছি, আজকে ব্লগ করবে, কথা বলবে, কি কথা বলবে এখন ওই জানে। আমি তো নিজে জানি না কি বলবো। সেটা তো তোমার বলছি, তুমি নিজে জানো, তুমি নিজে কি কথা বলবো তুমি বলো। আজকে আমি কি বলবো, বলো তুমি কি বলবো। আমাকে লজ্জা পাচ্ছে সত্যি, আমি পারবো না পারবে না ভিডিও করতে, ওর দ্বারা আর হবে না। এদিকে দেখো ভালো করে, তুমি ধরে থাকো। মা ওর রোদে যায় যে মুখগুলো কেমন হয়ে গেছে দেখো। কি করবো, মাঠে না কাজ করলে আমাদের ভাত হবে না, তো তার জন্য। তো তুমি কাজ করতে পারো না? আমি কাজ করবো তোমার কিসের জন্য নিয়ে আসছি? আমি তোমার কাজ করে করে খাওয়াবো। আমি কাজ করে করে খাওয়াবো। পাউডার লাগা দিচ্ছি, পাউডার আর কত কিছু লাগা দিতে হবে তার নাই ঠিক। বাস বাস, পাউডারটা সব শেষ করবো নাকি? হয়ে গেছে, আর কথা বলবো না। আজকে দাঁড়াও, ভিডিওটাকে শেষ করো, বলো। আজকে এতটুকুই না কেমন? আজকে এতটুকুই কথা বলছি। আজকে নতুন লোক ব্লগ করছে, আর হচ্ছে পরে ক্যামেরাটা হয়তো ভালো হচ্ছে না, মানে একদিকে এদিকে ঘুরছে। একদিকে না, দুদিকে করো, তোমার কথা খালি আমার কথা খালি। তো এদিকে করো, হ্যাঁ, দুজনে যেন দেখতে পাই, দুজনে। তো কি যেন বলে, তো আজকে তো এই প্রথম আজকে ব্লগ করেছে, নিজেও জানিচ্ছে না কথা বলতে, কি বলবে না বলবে। তো এরপর থেকে দুজনে ব্লগ করবো, হয়তো কিছু বলবো, আমি কিছু বলবো, এভাবে ব্লগটা করবো।
আর প্রথম প্রথম হয়তো কিছু মানে ভালো মতো ভিডিও করতে পারছি না। আর আমারও প্রথম আমি ভিডিও করেছি 1-2 মাস, তারপর থেকে তো বন্ধ ছিল, সেই জন্য করতে পারিনি। তো নতুন বলাই চলে, এখন ঠিক মতো ভিডিও করা হয়নি। হবে হচ্ছে এবার মানে কত ভিডিও করবো, হবে এবার থেকে, না। বাপ রে বাপ। তো তো আজকে এতটুকু কথা বলবো, রাত হয়ে গেছে অনেক, অনেক হয়নি, কেমন কটা বাজে, 8:30টার মতো বাজে হয়তো। আর মাঠের কাজ এখন সারাদিন পরিশ্রম করে, আর রাতের বেলা বেশিক্ষণ আর জেগে থাকা যাচ্ছে করে না। তো আজকে এতটুকু ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে। কি বলতে হবে? আর গুড মর্নিং বলতে হবে তাহলে। গুড মর্নিং না, এখন কি ওরা শুয়ে উঠবে না ওরা ইয়ে না করবে? না, এখন সন্ধ্যার সময় 8:30 বেজে গেছে, তার মানে সকাল মনে করো। ঢং। তো সবাইকে গুড নাইট, ভালো থেকো। আর ঠিক আমার আছে, এর জন্য চ্যানেলটাকে গুড নাইট, আমার জন্য গুড মর্নিং সকালে।